সবাইকে জয় জগন্নাথ, জয় গৌর, জয় নিতাই। আজকের এই ভিডিওটা মেইনলি মহাপ্রভু চৈতন্য দেবের খুন করা হয়েছিল নাকি উনি সত্যি অন্তর্ধান হয়েছিলেন। আমাদের যারা বৈষ্ণব সম্প্রদায়ের আমরা কখনোই এটা বিশ্বাস করি না মহাপ্রভুকে খুন করা হয়েছিল, কিন্তু হিন্দু সমাজে সনাতনী সমাজে এটা একটা কন্ট্রোভার্সি ছড়িয়ে দেওয়ার মতন জিনিস যে জগন্নাথ পুরীতে ওনাকে হত্যা করা হয় এবং ভগবান জগন্নাথের রত্নবেদী মানে যেখানে ভগবান অধিষ্ঠিত থাকেন তার নিচে ওনার দেহাবশেষকে টুকরো টুকরো করে কেটে রাখা হয়। তো আমি এই সব টপিকেই আজকে কথা বলবো এবং সোর্স গুলো কোথার থেকে পাওয়া আমি সেই টপিকেও কথা বলবো। প্রথমেই বলি, মহাপ্রভু যার জন্ম হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1486 সাল। তো 1486 সালের এই 18ই ফেব্রুয়ারি দিনটা ছিল দোল পূর্ণিমার দিন এবং বলা হয় সেই দিন চন্দ্রগ্রহণও ছিল। তো মহাপ্রভু তো জন্মগ্রহণ করলেন জগন্নাথ মিশ্র এবং সতী দেবীর ঘরে। আমরা সবাই জানি মহাপ্রভুর বাবার নাম শ্রী জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম সতী দেবী। নিমাইও ওনাকে বলা হয় তার কারণ নিম গাছের নিচে উনি জন্মগ্রহণ করলেন, তাই ওনাকে ভালোবেসে আমরা নিমাইও বলি মহাপ্রভুকে। আমরা ভগবান মানলেও সব থেকে বড় ব্যাপার যেটা মহাপ্রভু সম্পর্কে সেটা হচ্ছে উনি কিন্তু একজন বলতে গেলে মানবতার বিপ্লবী ছিলেন। কিরকম? ওই সময় বাংলায় প্রচন্ড অরাজকতা চলছে, মুসলিম শাসকরা শাসন করছেন এবং হিন্দুদেরকে একটু অত্যাচার করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রেও আমি বলবো শুধু মুসলিম ধর্মের শাসকদের দিকে আঙুল তুললেও কিন্তু আমাদের অন্যায় হবে। তার কারণ হিন্দুদের যারা নিম্ন বর্ণের মানুষ তাদেরকে কিন্তু সেই নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হতো যারা হিন্দুদের উচ্চ বর্ণের মানুষ তাদের হাতে। এবং ওই সময়টায় যখন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় যারা উচ্চ বর্ণের মানুষ হিন্দু ধর্মে তারা যখন নিম্ন বর্ণের মানুষকে প্রচন্ড অত্যাচার করছে, সেই সময় হিন্দুদের বহু নিম্ন বর্ণের মানুষ বাধ্য হয়ে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে শুধু এটাই নয় যে ইসলামী শাসকরাই শুধুমাত্র জোর করেছে বা হত্যা করেছে, আমাদের এই ফ্যাক্টটাও ভুলে গেলে চলবে না যে হিন্দুদের উচ্চ বর্ণের মানুষেরও অনেকটা অন্যায় তার মধ্যে দায়ী। যাই হোক, তো এই যে যখন হিন্দু ধর্মের একটা আপার কাস্ট লোয়ার কাস্টের ব্যাপার এবং ধর্মের মধ্যে একটা হিন্দু মুসলিমের ব্যাপার, সেই সময় মহাপ্রভুর জন্মটা একটা যুগ অবতারের মতন এই জন্য উনি কিন্তু ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতাকে প্রচার করেছিলেন। আমি আজকাল প্রায় শুনি অনেকে এটা বলেন যে মহাপ্রভু শুধু হিন্দু ধর্ম প্রচার করেছিলেন। না, এটা কিন্তু ভুল। হিন্দু ধর্মকে উনি পার্টিকুলারলি ওইভাবে প্রচার করেননি যে সবাইকে হিন্দু ধর্মই নিতে হবে। উনি বলেছিলেন মানুষই পরম ভগবান এবং মানুষের অন্তরে ঈশ্বরের বাস এবং মানবতাই পরম ধর্ম, যেটাকে আমরা ইংরেজিতে বলি হিউম্যানিজম। মানবতাই পরম ধর্ম। না হলে উনি মাতাল জগাই মাধাইকে কৃপা করছেন। ওনার অনেক মুসলিম শিষ্য ছিল যারা মহাপ্রভুর অনুগামী হয়েছিল। মহাপ্রভু ধর্মকে কখনো পাত্তা দেননি, উনি তার বহু আগে মানুষকে জায়গা দিয়েছেন। মহাপ্রভু এবং শুধু মহাপ্রভু নয়, সমস্ত মহাপুরুষদের বাণী যদি আমরা দেখি, রামকৃষ্ণ হোক, বিবেকানন্দ হোক, ইভেন আমাদের অরবিন্দ ঘোষ যদি আমরা বলি, অথবা লোকনাথ বাবা, যার কথাই বলি না কেন, মহাপ্রভু এবং মহাপুরুষদের মতন মানুষজন কিন্তু কখনো এটা বলেননি যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম। ধর্ম ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু তার 100 গুণ বেশি অবশ্যম্ভাবী যে জিনিসটা সেটা হচ্ছে মানবতা। তো মহাপ্রভুর জন্মটা এক্ষেত্রে একটা ইসলামিক ধর্মের শাসকরা যে নিপীড়ন করছিলেন সেই জায়গা থেকে একটু রুখে দাঁড়ানো, যে তোমাদের ধর্মকেও আমরা সম্মান করব, তুমিও তোমার অপোজিটে থাকা হিন্দু ধর্মকে সম্মান করো। কোরআনও কিন্তু সেম কথা বলছে। যাই হোক, আমি ওই টপিকে আজকে কথা বলবো না, কারণ আজকে আমাদের মেইন টপিক মহাপ্রভুকে কি হত্যা করা হয়েছিল বা খুন করা হয়েছিল নাকি মহাপ্রভু অন্তর্ধান হয়েছিল। তো আমাদের বৈষ্ণব ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি এবং হিন্দু ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস অনুভূতি যাই বলা হোক না কেন, যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মিলিত রূপ, যেটাকে আমরা এক কথায় বলি মহাপ্রভু হচ্ছে ভক্তিরূপ। আমরা বলি ভক্তিরূপ। তো মহাপ্রভু প্রচার করলেন যে মানুষকে ভালোবাসো, ভক্তির মাধ্যমেই তুমি ঈশ্বর পেতে পারো। ঈশ্বর একজনই, তাকে তুমি ভক্তির মাধ্যমেই পেতে পারো, মানে কোনো ছলনা দিয়ে নয়। তো মহাপ্রভুর জন্ম নিয়েও অনেক রকম বক্তব্য আছে যে মহাপ্রভু কি উড়িয়া না বাঙালি। দেখুন, আমাদের বাঙালির গর্ব কিন্তু আমাদের মহাপ্রভু। আমরা কিছুতেই বাঙালিরা মহাপ্রভুকে ভাগ করে নিতে চাই না অন্য কোনো স্টেটের সাথে, কিন্তু এটা করাও তো অন্যায় না। মহাপ্রভু তো গোটা ভারতের। মহাপ্রভুকে আমরা যদি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলি না মহাপ্রভু আমাদের, এটা বলাও তো অন্যায়। কারণ মহাপ্রভুর যদি পূর্বপুরুষদের দেখা যায়, মহাপ্রভুর বাবার যে বাবা ঠাকুরদা,
যার নাম উপেন্দ্র মিশ্র। উনি কিন্তু থাকতেন উড়িষ্যার কটকেরও ভেতরে জাজপুর বলে একটা গ্রাম। এখন ওটা শহরাঞ্চল হয়েছে। 1451 নাগাদ ওই সময় উড়িষ্যার গজপতি রাজারা প্রচন্ড অত্যাচারী হয়ে ওঠে। সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে বেশ উড়িয়া হিন্দু তখন ঢাকাতে চলে আসে, ঢাকার দক্ষিণ গ্রামে। তো মহাপ্রভুর যে ঠাকুরদা উপেন্দ্র মিশ্র, উনিও ঢাকাই চলে আসেন, ঢাকার দক্ষিণ গ্রামে। 1466 হতে না হতে প্রায় 15 বছরের মাথায় আমাদের মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, উনি আবার নিজের জীবিকার দায়, বলতে গেলে পেটের দায় বা সংসারের দায়, উনি ঢাকা থেকে চলে আসে আমাদের এই ভাগীরথীর তীরবর্তী নদিয়ার নবদ্বীপ, যেটাকে আমরা নবদ্বীপ ধাম বলি, মহাপ্রভুর জন্মস্থান। তো নদিয়ায় চলে আসেন। এই নদিয়া নবদ্বীপে আসার পরে আলটিমেটলি 1486 গিয়ে মহাপ্রভুর জন্ম হচ্ছে, নিমাইয়ের জন্ম হচ্ছে নিম গাছের নিচে, এবং ওখানেই ওনার বেড়ে ওঠা। বাট এই যে মহাপ্রভুর পূর্বপুরুষরা অ্যাকচুয়ালি উড়িয়া ছিলেন, তোমরা এটা একেবারে উড়িয়ে দিতে পারি না যে মহাপ্রভুরা উড়িয়া ছিলেন না। হ্যাঁ, এটা বলা যায় যে ওনারা উড়িয়ার বংশোদ্ভূত বাঙালি ছিলেন। তো মহাপ্রভু যতটা বাংলার, ঠিক ততটাও কিন্তু উড়িষ্যারও। আমাদের পুরো ফ্যাক্টটাই মানতে হবে। সচিমাতা মহাপ্রভুকে রিকোয়েস্ট করেন যে তুমি যে ধর্ম প্রচার করছো, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা ছড়িয়ে দিচ্ছ, তো আমার মনে হয় তোমার পূর্বপুরুষদের জায়গায় গিয়েও করা উচিত। 24-25 বছর বয়সে কিন্তু তারপর থেকে মহাপ্রভু জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু পুরীতেই কাটিয়েছেন। পুরী বলারও ভুল, বেশিরভাগ সময়টাই উড়িষ্যার বিভিন্ন প্রান্তে কাটিয়েছেন। হ্যাঁ, পুরীতে সব থেকে বেশি সময় কাটিয়েছেন। তো যখন মহাপ্রভু ওখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, নাম সংকীর্তন করছেন, হরিনাম প্রচার করছেন, ভক্তিবাদ প্রচার করছেন, তখন উড়িষ্যার মন্দিরের রাজা হচ্ছে সূর্যবংশীয় একজন রাজা, যার নাম রুদ্রপ্রতাপ। এই রুদ্রপ্রতাপ কেউ কেউ বলেন স্বপ্নাদেশ পান, আবার কেউ কেউ বলেন রুদ্রপ্রতাপ নিজে মহাপ্রভুকে জগন্নাথ দেবের মধ্যে দেখেছিলেন। মানে জগন্নাথ মন্দিরে গিয়ে যখন রুদ্রপ্রতাপ উপস্থিত হন, উনি দেখেন যে ওটা মহাপ্রভুই, শ্রী চৈতন্য দেবী। তো উনি মনে প্রাণে মানতে লাগলেন যে মহাপ্রভুই জগন্নাথ। রাজা রুদ্রপ্রতাপ মন্দিরে না গিয়ে ডাইরেক্ট মহাপ্রভুর কাছে বেশি আসতে শুরু করলেন। মহাপ্রভু তখন টোটা মন্দির, গোপীনাথ মন্দির বলে উড়িষ্যায় একটা মন্দির আছে। এ প্রসঙ্গে বলে রাখি, টোটা মানে হচ্ছে উড়িষ্যায় বাগান। আমি টোটা গোপীনাথের ঈশ্বর নিয়েও ভিডিও করে দেবো। আপাতত এটা মাথায় রাখবেন যে গদাধর, যে কিনা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে নাম উচ্চারণ করা হয়, মানে যারা বৈষ্ণব তারা জানে আমরা হরিনাম নেওয়ার আগে বলি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। এই যে গদাধর, গৌর ভক্তবৃন্দ, এই যে গদাধর, যাকে গদাই বলা হয়, এই গদাধরেরই মন্দির, মানে উনি ওখানেই ভগবানকে পুজো করতেন, শ্রীকৃষ্ণকে পুজো করতেন। তো এই মন্দিরটাই মেনলি টোটা গোপীনাথ মন্দির নামে পরিচিত। তো যাই হোক, এই টোটা গোপীনাথ মন্দিরেই বেশিরভাগ সময় রাজা রুদ্রপ্রতাপ বসে থাকতে শুরু করলেন। এবার অনেকেই বলেন যে এটা নাকি উড়িষ্যার পান্ডাদের কাছে একটা রাগের বিষয়বস্তু হয়ে দাঁড়ান, বাট এটাতেও কন্ট্রোভার্সি আছে। আপনারা যদি বৈষ্ণব দাসের চৈতন্য মঙ্গল দেখেন, অথবা কবি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত দেখেন, অথবা কবি জয়ানন্দের চৈতন্য মঙ্গল দেখেন, এই সমস্ত জায়গায় আলাদা আলাদা তথ্য দেওয়া হয়েছে। যেমন কবি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃততে বলছেন মহাপ্রভু হরিনাম করতে করতেই পুরীর সমুদ্রে বিলীন হয়ে যায়, অন্তর্ধান হন। আবার জয়ানন্দ যিনি, উনি আবার চৈতন্য মঙ্গলে বলছেন যে না, উনি জগন্নাথ মন্দিরে জগন্নাথের দেহে বিলীন হন। আবার আমাদের যদি বৈষ্ণব দাসের কথা বলি, উনি যেটা শ্রী গৌরাঙ্গ ছান্দুক যেটাকে বলা হয়, সেখানে বলছেন যে না, অ্যাকচুয়ালি উনি টোটা গোপীনাথ মন্দিরে ওনাকে সমাহিত করা হন বা সমাধি দেওয়া হয়। বৈষ্ণবিজমে সমাধি হয় যেহেতু। এবার এই পারপাসও একটা বক্তব্য বৈষ্ণব দাস মেনশন করেছেন ওনার লেখায়। মহাপ্রভুর মৃতদেহটা জগন্নাথ মন্দিরে যদি আপনারা গিয়ে থাকেন বা যারা গিয়েছেন তারা জানবেন, মন্দিরে ঢোকার যেটা মুখ্য দুয়ার, পূর্ব দিকের দরজা, সেই দরজার সামনেই হচ্ছে গরুড়ের স্তম্ভটা আছে। স্তম্ভের কাছে মহাপ্রভুর নিঃসার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, যেটাতে পরে নাকি তুলে টোটা গোপীনাথ মন্দিরে সমাহিত করা হয়। এবার আর একটা মজার আমি তথ্য এখানে দেব, যেটা অনেকেই জানেন না, আমি শিওর জানেন না, যেটা বৈষ্ণব দাস নিজে কিন্তু মেনশন করেছেন ওনার লেখায়, যে মহাপ্রভু একদিন হরিনাম করছিলেন, হরিনাম করতে করতে ওনার পা একটা ইটের টুকরোয় কেটে যায়। এবার পুরীতে
এই কথাটাই ইটের টুকরো মানে না। পুরীতে বা উড়িষ্যায় যদি বলা হয়, ওখানে মনে হয় যেন একটা কাঠির মতো জিনিস মহাপ্রভুর পা সেখানে পড়ে যায়, কাঠিটা পুরো এফার ওফার হয়ে যায়, মানে কাঠিটা এরকম পড়ে তো এপাশ থেকে পায়ের ওপর থেকে সূচের মতন বেরিয়ে আসে। এবার এই জিনিসটাকে উড়িষ্যার লোকজন কৃষ্ণের মৃত্যুর সঙ্গে যুক্ত করেছে। যেমন ভগবদ গীতায় ভগবান নিজে বলেছেন যে যার জন্ম আছে তার মৃত্যু হবে। শ্রীকৃষ্ণেরও জন্ম দেখানো হয়েছে এবং ভগবানেরও মৃত্যু দেখানো হয়েছে, যে একজন শবরের তীর ছুড়ছে, ভগবানের পায়ে লাগছে এবং তার থেকে ভগবানের মৃত্যু হচ্ছে। উড়িষ্যার লোকজনও কিন্তু এইটাই মান্যতা দেয়, যেটা বৈষ্ণব দাস বলছেন যে মহাপ্রভু হরিনাম করছিলেন, হাঁটতে হাঁটতে ওনার পায়ে ইটের টুকরো লাগে, সেটাকেই পুরী এবং উড়িষ্যার লোকজন বলে যে না, মহাপ্রভুর বেসিক্যালি একটা কাঠির ওপরে পা পড়ে যায়। মানে এই জায়গাটা যদি আপনারা দেখেন শ্রীকৃষ্ণের মৃত্যুর মতো, শ্রীকৃষ্ণের মৃত্যুতেও তীরটা গিয়ে পায়ের এপাশ থেকে বেরিয়ে গেছিল। মহাপ্রভুর ক্ষেত্রেও এই মিলটা দেখানো হয়েছে, যেন ওনার কাঠিতে পা পড়ছে আর এফোর ওফোর হয়ে যাচ্ছে। আলটিমেটলি মহাপ্রভু, যে কিনা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মিলিত রূপ, একজন সাধারণ মানুষ হয়ে ভগবানকে ডিফাইন করা বা ভগবানের সংজ্ঞা দেওয়া আমাদের পক্ষে কি সম্ভব? অথবা মহাপ্রভু মৃত্যু সেই সম্পর্কে বক্তব্য রাখাও কি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? বা এটা কখনো ভেবে দেখবেন যে, আবারও গীতার প্রসঙ্গ টেনে বলছি যে জন্ম থাকলে তো মৃত্যু হবেই, এতে কোনো রকম ভুল নেই। কিন্তু মহাপ্রভু, যে কিনা নিজে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মিলিত রূপ, ভক্তি রূপ, তাকে কেউ খুন করবে? বা একটি সম্প্রদায়, জগন্নাথ মন্দিরের পান্ডা সম্প্রদায়, যারা এত বছর ধরে জগন্নাথ মন্দিরের সেবক, তাদের দিকে জাস্ট একটা আঙুল তুলে দিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে হিন্দু ধর্মকে নিচু দেখানো নয় কি? কেন আমি কথাটা বললাম হিন্দু ধর্মকে নিচু দেখানো? মানে অনেক জায়গায় আমি বলতে শুনেছি যে হিন্দুদের ভগবান তো নিজেকেই রক্ষা করতে পারে না, জগন্নাথ মন্দিরে তো পান্ডারাই ওনাকে খুন করেছে। মানে সিরিয়াসলি এটা সম্ভব? আর একটা সম্প্রদায়ের দিকে আঙুল তুলে দেওয়া যে উড়িষ্যার পান্ডারা খুন করেছে, কেন খুন করবেন ওনারা? কি জন্য? যেখানে আমি বহু পান্ডাকে দেখেছি জগন্নাথ মন্দিরে, তারা মহাপ্রভুর শ্রীচরণ ওখানে রাখা আছে। জগন্নাথ মন্দিরের ডান দিকে, মন্দিরের ভেতরে যদি ঢোকা হয়, ডান দিকে মহাপ্রভুর শ্রীচরণের ছাপ রাখা আছে এবং প্রতিদিন শ্রীচরণ পূজিত হয়, পান্ডারাই পুজো করে। তো সেখানে উড়িষ্যার পান্ডারা কেন খুন করবে মহাপ্রভুকে? এটা একটা প্রোপাগান্ডা, যেটা আমাদের হিন্দু ধর্মের সনাতনীদের বুঝতে হবে যে এটা না একটা লোকমুখে ছড়িয়ে দেওয়া বক্তব্য যে হিন্দুদের ভগবান তো নিজেকেই রক্ষা করতে পারছেন না। কখনোই এটা সম্ভব নয়। তো আলাদা আলাদা বক্তব্যে আলাদা আলাদা বক্তব্য বলা হয়েছে, আলাদা আলাদা লেখায়, সেটা চৈতন্য চরিতামৃত হোক বা চৈতন্য গৌরাঙ্গ পদাবলী হোক বা চৈতন্যর মঙ্গল হোক, সব জায়গাতেই যেটা বলা হচ্ছে ভগবান মহাপ্রভু অন্তর্ধান হয়েছে। তো যখন এরপরে কেউ আপনাদেরকে এই থিওরিটা দিতে আসবে যে পান্ডারা খুন করেছে মহাপ্রভু, সঙ্গে সঙ্গে বলবেন যে আমরা খুব সাধারণ মানুষ এবং মহাপ্রভুকে কেউ খুন করতে পারে না। হিন্দু ধর্মকে এভাবে ছোট করা যায় না। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় গৌর, জয় নিতাই।